ভিভ্যাস কি না করছি এই জিনিসটার জন্য। দিন রে রাত বানাইছি, রাত্রে দিন বানাইছি, না খাইয়া না ঘুমাইয়া গেমের পিছনে সময় দিয়া কন্টেন্ট তৈরি করছি, এডিট করছি। আমি কখনো ভাবিও নাই এই বিষয় নিয়ে আমারও একটা ভিডিও তৈরি করতে হবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ফ্রি ফায়ার অডিয়েন্সদের জন্য না, এই ভিডিওটা ফ্রি ফায়ারের সকল ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এই ভিডিওতে আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল ভিভাস কন্টেন্ট ক্রিয়েটরদের, এবং এই ভিডিওতে আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের মডারেটরের। এর আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে নি, আমি কি শুধু ভিভাজের জন্য কন্টেন্ট তৈরি করি? কখনোই না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার মূল ফোকাস হচ্ছে কন্টেন্টের দিকে। কিন্তু একটা চিরন্তন সত্য কথা আপনাকে মানতেই হবে যে ভিভাজ ছাড়া একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটরের কোনো মূল্য নেই, যেটা আমি নিজে অনুভব করি। আবার অনেকের মূল্য থাকে, কারণ হয় তারা অনেক নাম করা বড় ক্রিয়েটর, অথবা আগে ভিভাজ ছিল তখন ভালো নামডাক কামিয়েছে। এখন সবাই তো আর ওইরকম বড় ক্রিয়েটর হতে পারে না। যাই হোক, এরপরে ভিভাজ থাকলে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বর্তমানে অনেক ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন যাদের ভিভাজ আছে তারাও ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, আমরাও ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। এখন তারাও এই ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই ভিভাজ পেয়েছে এবং সুযোগ সুবিধাও পাচ্ছে। তাহলে আমরা কেন পাবো না? আমাদেরও তো অধিকার আছে, আমরাও তো ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। সুতরাং এই জন্যই আমরা ক্রিয়েটররা ভিভাজ নিতে চাই, অর্থাৎ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চাই। আর এই পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার সুযোগটাও ফ্রি ফায়ার নিজ থেকেই দিচ্ছে। তাই 2022 সালে সর্বশেষ বাংলাদেশে ভিভাজ দেওয়ার পর আবার 2023 সালে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নতুন ক্রিয়েটর নেওয়ার জন্য গেরিনা ফ্রি ফায়ার আবার একটা ফর্ম দেয়। শোনা যায় ফ্রি ফায়ার ব্যান ইস্যু এবং মডারেটর না থাকার কারণে ওই ফর্মের আর কোনো আপডেট আসে নাই। এরপরে আবার 2024 সালের আগস্ট মাসে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নতুন ক্রিয়েটর নেওয়ার জন্য গেরিনা আবার একটা ফর্ম দেয়, এবং এই ফর্ম অ্যাপ্লাইয়ের 5 মাস পর 25 ডিসেম্বর 2024 গেরিনা বাংলাদেশ সার্ভারের সকল ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর থেকে বাছাই করে 33 জনকে তাদের পার্টনার নেওয়ার জন্য সিলেক্ট করে। আর এই 33 জনের লিস্ট আমার মনে হয় সবাই একবার হলেও দেখেছেন। এই লিস্টে আমার নামও ছিল, আর এই লিস্ট পাবলিশের সময় আমাদেরকে জানানো হয় 5 জানুয়ারি 2025 সবাইকে পার্টনারের গ্রুপে নেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2025 সালের 5 জানুয়ারি থেকে মাসের পর মাস অপেক্ষা করতে করতে 2026 সালের জানুয়ারি শুরু হয়ে গেল, কিন্তু আমাদের পার্টনারের গ্রুপে নেওয়া তো দূরের কথা, তারা আমাদের কোনো খোঁজ খবরও নেয়নি। এর মধ্যে আবার 2025 সালেই জুলাই মাসে আবারও একটা নতুন ফর্ম দিয়ে দিল, কিন্তু ওই লিস্টের আর কোনো আপডেট দেওয়া হলো না। আর এটা নিয়ে পার্টনারে থাকা কেউ কোনো কথা বললো না, কেউ কোনো ছোট একটা ভিডিও বা একটা পোস্ট কিছুই করে এই বিষয়টা ক্লিয়ার করলো না। এছাড়াও পার্টনারে থাকা অনেককে রিকোয়েস্ট করা হলো তারা যেন মডারেটরের সাথে আমাদের 5-10 মিনিটের একটা মিটিং এর আয়োজন করে দেয়, কিন্তু এই বিষয়েও তাদের থেকে আমরা কোনো হেল্প পেলাম না। কেন ভাই, আপনারা কি চান না পার্টনার প্রোগ্রামে আরো নতুন কিছু ক্রিয়েটর আসুক, আমরা সবাই একসাথে কাজ করি, ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি আরো বড় হোক, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই? আমাদের এই একটা প্রশ্ন আপনাদের কাছে রইলো। এইবারে আমাদের বাংলাদেশের মডারেটর মাসুদ ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, এই যে আমাদেরকে একটা ফর্ম থেকে সিলেক্ট করে মাসের পর মাস পেন্ডিং এ রেখে কোনো আপডেট না দিয়ে আর একটা ফর্ম দিয়ে দেওয়া হলো, এটা কি অন্যায় না? আমাদের জায়গায় আপনি থাকলে কেমন লাগতো? এই বিষয় কি আপনার কিছুই করার ছিল না? আপনি কি 10 মিনিট আমাদের নিয়ে বসতে পারতেন না? এর মধ্যে হঠাৎ অনেক পুরনো ক্রিয়েটর যারা পার্টনার থেকে বের হয়ে গিয়েছিল বা বার করে দেওয়া হয়েছিল তাদেরকে আবারও পার্টনারে নিয়ে নেওয়া হলো। আমরা মানি তাদের অবদান অনেক, তাদের জন্যই বাংলাদেশে ফ্রি ফায়ার আজকে এই পর্যায়ে আসছে, কিন্তু আমাদের অবদান কি কম কেউ অস্বীকার করতে পারবে? আমরা ওই সময়ের ক্রিয়েটর যখন বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হয়ে যায়, অনেকে ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেয়, পার্টনার প্রোগ্রাম থেকেও কয়েকজন ক্রিয়েটর বার হয়ে যায়। ফ্রি ফায়ারের অডিয়েন্স ভিপিএন সমস্যার জন্য গেম ছাড়তে শুরু করে, আর এটাই ছিল বাংলাদেশে ফ্রি ফায়ারের সবচেয়ে খারাপ সময়। হ্যাঁ, আমরা ওই ফ্রি ফায়ারের খারাপ সময়ের ক্রিয়েটর, যখন আমরা অডিয়েন্সদেরকে বুঝাইতাম তারা কিভাবে ভিপিএন দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে, এবং আমরা নিজেরাও ভিপিএন দিয়ে গেম খেলে কন্টেন্ট তৈরি করে এই ফ্রি ফায়ার গেমটাকে প্রমোশন করছি। এখন গেম আনব্যান হয়েছে, আবারও ভালো পর্যায়ে যাচ্ছে, গেরিনি অফিসিয়াল ভাবে স্পোর্টস টুর্নামেন্ট দিচ্ছে, পুরনো ক্রিয়েটররাও গেমে ব্যাক করতেছে, অনেককে পার্টনারে নিয়ে নেওয়া হয়েছে, আর আমরা কি তবে সেই অবহেলিতই রয়ে গেলাম? এখন আরেকটু কথা বলি, এইগুলো তো ছিল প্রায় 1 বছর আগের টপিক, এই টপিক নিয়ে আরো আগে ভিডিও বানানো উচিত ছিল, কিন্তু এখন এত দেরিতে এইগুলো নিয়ে কোনো কথা বলতেছি। প্রথমত আমি সবসময় ভাবতাম যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট তৈরি করতেছি, আমার সবকিছুই ঠিকঠাক আছে, পার্টনারে যখন নেবে তখন অবশ্যই আমাকে নিয়ে নিবে। এরপরে এইসব বিষয় নিয়ে কথা বললে নাকি ভিভাজ দিবে না, আর এই একটা ভয়ের কারণেই আমি সহ যত ক্রিয়েটর আছে কেউই কোনো কথা বলে নাই। এখন যদি এতই পাই ভয়, তাহলে কেমনে করবো জয়? কিন্তু এই অপেক্ষা করতে করতে আজকে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির, আমার ফ্রি ফায়ার কমিউনিটির অনেক প্রতিভাবান ক্রিয়েটর চ্যানেল সেল দিয়ে দিচ্ছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিচ্ছে, অনেকে পাবজিতে চলে যাচ্ছে। কেন? শুধুমাত্র এই পার্টনার প্রোগ্রামের জন্য আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির প্রতিভাবান ক্রিয়েটর কেন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে যাবে? আমরা চাইলেই আমাদের কমিউনিটির প্রত্যেকটা ক্রিয়েটর, প্রত্যেকটা অডিয়েন্স খুব যত্ন সহকারেই আমরা আগলে রাখতে পারি। এই জন্য শুধুমাত্র আমাদের সবাইকে একই কাজ করতে হবে, এবং এই ফ্রি ফায়ার কমিউনিটিকে মনে করতে হবে আমাদের কমিউনিটি, আমার নিজের কমিউনিটি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন। আমি এই ভিডিও শুরুতেই সকল ভিউজ ইউটিউবারের দৃষ্টি আকর্ষণ করছি, এখন অনেক ভিউজ ইউটিউবার আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাও আমি ব্যক্ত করেছি। এরপরে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমাদের মডারেটরের, আমার এই ভিডিও যদি তার কাছে অবধি না পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা আমার এই বার্তা তার কাছে পৌঁছিয়ে দিবেন। আর আমাদের মডারেটরের কাছে আমার এই বার্তা যাওয়ার পরে আমি আশা করি সেই সবকিছু বিষয় নিয়ে অবশ্যই ভাববেন এবং আমাদেরকে 5-10 মিনিট হলেও সময় দিবেন, এবং আমরা সবাই আশা করি নতুন বছরের শুরুতেই পুরনো লিস্ট এবং নতুন ফোরামের আপডেটও দিয়ে দিবেন। এবার আমাদের ফ্রি ফায়ার অডিয়েন্সদের আমি বলবো তোমরাই
তোমরাই হচ্ছ সকল শক্তির মূল, তোমাদের জন্যই আমরা টিকে আছি, তোমাদের জন্যই এই ফ্রি ফায়ার টিকে আছে, তোমরা চাইলেই সবকিছু সম্ভব। এই জন্য শুধুমাত্র আমাদের সাথে তোমাদেরকেও এই ফ্রি ফায়ার নিয়ে একটু ভাবতে হবে। এখন তোমাদেরকে আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টে কমেন্ট করতে, অমুকের আইডিতে ভিউয়ার্স দেখতে চাই, তমুকের আইডিতে ভিউয়ার্স দেখতে চাই, এমনকি এই ভিডিওতে অনেকেই সেম টাইপের কমেন্ট করবে, কিন্তু এটা করা যাবে না। তোমাদের কমেন্ট এমন হওয়া উচিত যে নতুন ক্রিয়েটরদের ভিউয়ার্স দিন, যারা আমাদের জন্য কাজ করবে, আমাদেরকে নিয়ে ভাববে। কারণ আজকে তুমি গেমটা খেলতেছো, 2 বছর পরে নাও খেলতে পারো, কিন্তু তোমার ছোট ভাই বোন, তোমার আশপাশের ছোট ভাই বোন, তারা কিন্তু গেমটা ঠিকই খেলবে। কিন্তু তুমি যেই সমস্যাটা অনুভব করেছো, যেমন গেমের ভিতরে হ্যাকার সমস্যা, নতুন নতুন ইভেন্ট আপডেট নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো যেন তাদের অনুভব করতে না হয়। একজন ফ্রি ফায়ার অডিয়েন্স হিসেবে ভবিষ্যতের ফ্রি ফায়ার অডিয়েন্সদের জন্য তোমরাও কিছু করে যাও। সুতরাং এখন থেকে ওইরকম ভিডিও বা পোস্টে তোমাদের কমেন্ট এমন হবে যে নতুন ক্রিয়েটরদের ভিউয়ার্স দেওয়া হোক, যারা আমাদের জন্য কাজ করবে, আমাদেরকে নিয়ে ভাববে। এখন কে বা কারা ভিউয়ার্স পাবে, কারা ভিউয়ার্স পাওয়ার যোগ্য, এটা গেরিনা এবং মডারেটররা নির্ধারণ করবে। কারণ দেখো, 2-1 বছর আগেও অনেক ক্রিয়েটর ছিল যাদের জন্য ওই সময়ের অডিয়েন্স বলতো এই ক্রিয়েটর আইডিতে ভিউয়ার্স দেখতে চাই, ওই ক্রিয়েটর আইডিতে ভিউয়ার্স দেখতে চাই, কিন্তু এখন তারা অনেক ক্রিয়েটরই হারিয়ে গেছে এবং ওই সময়ের অডিয়েন্সও বদলে গেছে। এখন আবার নতুন ক্রিয়েটর তৈরি হয়েছে, নতুন নতুন অডিয়েন্সও তৈরি হয়েছে। 5 বছর পর আবার এই ক্রিয়েটরদের থেকে অনেকে হারিয়ে যাবে, নতুন ক্রিয়েটর আসবে এবং অডিয়েন্সও পরিবর্তন হয়ে যাবে। সুতরাং তোমরা এমন কিছু করে যাও যেন ভবিষ্যতে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটি আরো সুন্দর হয়। তো অনেক কথাই বলে ফেললাম, তাও আমার মনে হচ্ছে যে আমি এখনো কিছুই বলি নাই। আর আমার মনে হয় না যে আমি তোমাদেরকে কখনো বলি যে আমার ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, হ্যান করো, ত্যান করো, কিন্তু এই ভিডিওতে বলতেছি তোমরা এই ভিডিওটা এত পরিমাণ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, যেন আমি যাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করছি তারা যেন সম্পূর্ণ ভিডিওটা না দেখা অবধি তাদের সামনে বারবার যায়। আর এই ভিডিওর মনিটাইজও আমি অফ করে রাখছি এবং তোমরা চাইলে এই ভিডিও থেকে ক্লিপ কেটে কেটে নিয়ে টিকটকে আপলোড করতে পারো।